আসসালামু আলাইকুম। চলে গিয়েছিলাম বনশ্রীর রাজহান্ডি গোস্তে। এটার হচ্ছে আমি মিক্স রিভিউ দেখেছি। কেউ বলেছে একদমই জঘন্য, কেউ বলেছে ভালো, কেউ বলেছে অ্যাভারেজ। তো আমি আমার সাথে আমার ছোট বোন একটা সহ চলে গেলাম রাজহান্ডি গোস্টে, হচ্ছে হান্ডি গোস্ট খাওয়ার জন্য। অ্যান্ড এটা হচ্ছে মেনু কার্ড, আপনাদের দেখিয়ে দিলাম। আমার কাছে ওদের মেনু প্রাইসটা মোটামুটি রিজনেবল লেগেছে। আমরা নিয়েছিলাম হান্ডি গোস্ট, ভাত, তারপর হচ্ছে ডাল, ভর্তা, এগুলোই। যেহেতু আমরা খুব বেশি বড় লোক না, অনেক অনেক নিতে পারবো না, তো আমরা অল্প দিয়ে হচ্ছে খাওয়া শুরু করলাম। যাই হোক, 270 টাকা হিসেবে হান্ডি গোস্টের কোয়ান্টিটি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। 2 পিস সলিড মাংস, চর্বিওয়ালা মাংস হচ্ছে 2 পিস, তারপর হাড্ডিযুক্ত মাংস হচ্ছে 2 পিস ছিল। যথেষ্ট আমার কাছে কোয়ান্টিটি ভালো লেগেছে। তারপর ভর্তাগুলো আমরা একে একে নিয়ে নিলাম। প্রত্যেকটা ভর্তাই আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে এবং টেস্টও অনেক ভালো ছিল। এখন আসা যাক হান্ডি গোস্ট নিয়ে। আমি 1 পিস চর্বিযুক্ত মাংস, তারপরে হচ্ছে সলিড মাংস আর একটা রসুন নিয়েছিলাম। আর এই 270 টাকার ইয়াতে হচ্ছে একটা মাত্র রসুন পাওয়া যায়। সো আমার কাছে ওভারঅল এই হান্ডি গোস্টটা খুব আহামরি টেস্টিও লাগেনি, বাট একদম জঘন্যও না। আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে এবং মোটামুটি আমরা ভালো করে পেট ভরে খেতে পারবো। আর প্রাইস হিসেবে আমার কাছে যথেষ্ট ভালোই মনে হয়েছে। যে সবাই যেভাবে বলেছে খুবই জঘন্য, অতটা বেশি জঘন্য ছিল না। হ্যাঁ, আর আমি বলবো যে এই ঝান্ডি গোস্ট খাওয়ার জন্য একদম আপনাদের অনেক দূর থেকে আসতে হবে, এমনও টাইপের খাবার না কিন্তু। এইদিকে নিষাদ বলতেছিল ওর ভিডিও না দেওয়ার জন্য, তারপর আমি দিয়ে দিলাম। যাই হোক, আপনাদের একটা টিপস দিয়ে দিই। ভাতের সাথে একটু পরিমাণ ডাল, তারপর হচ্ছে এই যে হাঁড়ি গোস্তের ঝোলটা মিক্স করে একটু লেবুও দিবেন, দিয়ে হচ্ছে খাবেন। ট্রাস্ট মি, খুবই মজা লাগে, খুবই মজা লাগে। তারপর আসা যাক ডেজার্টের ক্ষেত্রে। এখানে হচ্ছে জর্দা, তারপর হচ্ছে গাজরের হালুয়া আর ফিরনি ছিল। তো আমরা দুজন হচ্ছে একটা ফিরনি নিয়েছিলাম, পেট ভরে গিয়েছিল, যাই একটাই নিয়েছিলাম। আর এই ফিরনিটা আমার কাছে খুবই ভালো লেগেছে, টেস্ট খুবই ভালো ছিল। ওভারঅল বলবো আমাদের এক্সপিরিয়েন্স ভালোই ছিল। আর আমাদের দুজনের টোটাল এসেছিল 550 টাকা। এই তো আজকের জন্য এখানে বিদায়, আল্লাহ হাফেজ।